তো শুরু করছি এই দুইয়ের দাগের অঙ্ক। দেখো, দুইয়ের দাগের অঙ্ক বলেছে সরল করি এবং সেটা বলেছে সূত্রের সাহায্যে। তো এই অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো আমাদের ফার্স্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি কিউব। অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউব থাকলে আমরা লিখতে পারবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো সূত্রকে তোমরা আগে ভালো করে মুখস্থ করে নাও, কারণ এই অঙ্কগুলো করতে গেলে দুইয়ের দাগে যে সরল অঙ্কগুলো আমরা করব, সেই সরল অঙ্কগুলো করতে গেলে আমাদের এই সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এবার দুইয়ের দাগের একের অঙ্কটা শুরু করছি। দেখো কি আছে দুইয়ের দাগের একের অঙ্কটা, এ প্লাস বি গুণিত এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই তাহলে এখান থেকে দেখো সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। আমি এখানে দেখো এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এইখানে আমি এই সূত্রটা মুখস্থ করেছি। তাহলে এই দুটো ওকে আমরা পাশাপাশি লিখব, আর এই দুটো দেখো পাশাপাশি সূত্র হয়ে যাচ্ছে। তাহলে পরের লাইনে কি লিখব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এইটা মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এদিকে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের কী সূত্র আছে, এ কিউ প্লাস বি কিউ। তাহলে আমরা কি লিখব, এ কিউ প্লাস বি কিউ, ওকে, ইন্টু আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে, এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ। এবার দেখো আমি এ কিউবটাকে যদি এ ভাবি আর বি কিউবটাকে যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্রটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তাহলে এ মানে হচ্ছে এখানে এ কিউব, তার স্কোয়ার হলো মাইনাস বি কিউব তার স্কোয়ার। এবার এ টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার যদি এই রকম ব্যাকেট দিয়ে পাওয়ার থাকে, মানে স্কোয়ার থাকে, তাহলে এই দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার 3 দুগুণে 6 মাইনাস বি টু দি পাওয়ার 3 দুগুণে 6। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। এইভাবে তোমরা অঙ্কটা করবে। আগে অঙ্কটা ভালো করে বুঝে নেবে, তারপর নিজেরা করার চেষ্টা করবে। এইবার 2 নম্বর অঙ্কটা দেখে নাও একটুখানি। এই যে 2 নম্বর অঙ্কটা, এ মাইনাস টু বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার আর এ কিউ প্লাস 8b কিউ। প্রথমত আমি এই যে দুটো রাশি রয়েছে, এই দুটো রাশিকে সূত্রে আনার চেষ্টা করবে। দেখো, এ মাইনাস টু বি এটাকে লিখব এ স্কোয়ার প্লাস এ ইন্টু টু বি, এ ইন্টু টু বি প্লাস টু বি তার হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। টু বি তার স্কোয়ার মানে 2 দুগুণে 4 বি স্কোয়ার, তাহলে 4b স্কোয়ার হয়ে গেল। আর এখানে হচ্ছে দেখো এ কিউ প্লাস 8b কিউ। এবার এ মাইনাস বি, আমি যদি এইটা এ আর এই গোটাটাকে বি ভাবি, তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ ইন্টু এইটা বি ভেবেছি আর এটা বি স্কোয়ার। তার মানে সূত্র কোনটা আসছে,
এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা, তার মানে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমি কি লিখব, এ কিউ মাইনাস বি, বি মানে হচ্ছে টু বি, তার হোল কিউ, এটাকে ব্র্যাকেট করলাম। আর এখানে রইল এ কিউব প্লাস 8b কিউব, এই এবার এ কিউব মাইনাস 2b তার হোল কিউব, 2 টু দি পাওয়ার কিউব মানে কত, 3 বার 2 এর গুণফল, অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে, তাহলে 8b কিউ হয়ে গেল এই। আর এটা এ কিউব প্লাস 8b কিউব হলো। এবার আমি এ কিউবটাকে যদি এ ভাবি আর 8b কিউবটাকে যদি বি ভাবি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেটা আমরা আগের অঙ্কে এখানে দেখালাম, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওই সূত্রটাকে আমরা কাজে লাগাই, তাহলে এ কিউব তার স্কোয়ার মাইনাস 8b কিউব তার স্কোয়ার, এ কিউব তার স্কোয়ার মাইনাস 8b কিউব তার স্কোয়ার, তাহলে এ কিউব স্কোয়ার মানে 3 দুগুণে কত হয়ে যাচ্ছে 6, মাইনাস 8 স্কোয়ার মানে 28 64, আর বি টু দি পাওয়ার 3 দুগুণে 6, এ টু দি পাওয়ার 6 মাইনাস 64 বি টু দি পাওয়ার 6, অ্যান্সার। তো 3-এর অঙ্কটা দেখো, 4a স্কোয়ার মাইনাস 9 গুণিত 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 আর 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটা রয়েছে। তো প্রথমে যেটা আমার কাজ সেটা হচ্ছে এইটাকে সূত্রে ফেলবো। দেখো কি সূত্রে আসছে, এইটাকে আমি 2a তার স্কোয়ার লিখতে পারবো। দেখো 2a স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 আর a স্কোয়ার মানে 4a স্কোয়ারটাকে আমি 2a তার হোল স্কোয়ার আকারে লিখলাম, মাইনাস আর 9টাকে লিখবো 3 স্কোয়ার মানে 3 3 9, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখানে দেওয়া হয়েছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তাহলে এবার এটা লিখে দিচ্ছি, 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, ওকে। এবার এইটাকে এ ভাবলে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র কি শিখলাম এইমাত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র শিখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা শিখলাম। তাহলে এখানে কি লিখবো, এখানে এ মানে হচ্ছে 2a, তাহলে 2a প্লাস 3 আর ইন্টু 2a মাইনাস 3, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাকিটা লিখে দিচ্ছি, 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 আর এখানে 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এবার আমি সূত্রটা কার সঙ্গে কার ম্যাচিং করব, দেখো এখানে প্লাস আছে মানে এইটা মাইনাস থাকবে, তার মানে এটার সঙ্গে এটা, আর যখন এটা মাইনাস থাকে তখন এই দুটো প্লাস থাকে। তাহলে পাশাপাশি লিখি, তাহলে 2a প্লাস 3 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, এই গেল। আর 2a মাইনাস 3 এটাকে করব এর সঙ্গে 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এই হলো। এবার 2a প্লাস 3 এটাকে লিখব 2a তার স্কোয়ার মাইনাস 2a গুণিত 3 প্লাস 3 স্কোয়ার, কি হলো 2a তার স্কোয়ার মানে 4a স্কোয়ার হলো, মাইনাস এ বি, এ ইন্টু বি মানে 2a হচ্ছে a আর b হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6a হয়ে গেল, আর প্লাস 3 স্কোয়ার। দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, সূত্র চলে এলো। আর এটাকেও দেখো 2a মাইনাস 3 আর 2a তার স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এই। তাহলে এইবার দেখো 2a মানে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, যেটা আমি তোমাদেরকে একদম অঙ্কের প্রথমেই শিখিয়েছি।
মানে ভিডিও শুরু করার প্রথমেই। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো, আর এটা হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, 2a তার হোল কিউব মাইনাস বি কিউব। এই এবার 2a তার কিউব মানে কত, 2 এর কিউব মানে 2 গুণিত 2 গুণিত 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8a কিউব প্লাস 3 টু দি পাওয়ার কিউব মানে 3 তিরিককে 9, 3 9 27 মানে 3 বার 3-এর গুণফল, 3 বার 3-এর গুণফল মানে 27। একইভাবে এটাও হয়ে যাবে 8a কিউব মাইনাস 27, 8a কিউব মাইনাস 27। এবার 8a কিউবটাকে আমি এ ভাববো, আর 27টাকে যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো সমান 8a কিউব তার স্কোয়ার মাইনাস 27, 27-এর স্কোয়ার, বোঝা গেল? তাহলে 8a কিউব, 8 এর স্কোয়ার মানে 28 64, আর এ টু দি পাওয়ার কিউবের স্কোয়ার মানে 3 দুগুণে 6 হয়ে গেল, মাইনাস 27-এর স্কোয়ার মানে 27কে আমি 27 দিয়ে গুণ করবো, 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 4 15 16 17 18, আর 2 দিয়ে 27 দুগুণে 54, 9 আর 9 10 11 12 দিয়ে হাতে 1, 5 রেখে 6 রেখে 7, 729, তাহলে 729, এইটা হয়ে গেল অ্যান্সার। এরপর 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা কি আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা তো একটা সূত্র আছে, আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা হচ্ছে সূত্র, প্লাস চিহ্ন আছে এখানে, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে সূত্রকার ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, মানে জেড কিউব মাইনাস এক্স কিউব। ওকে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। এবার দেখো প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল, তাহলে সবটাই যখন কেটে গেল তাহলে 0 হয়ে গেল, তাহলে 0 এটা অ্যান্সার। এরপর 5-এর অঙ্ক দেখো, এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, কী করবো, এক্স প্লাস 1 এক্স স্কোয়ার হলো মাইনাস এ বি মানে এক্স ইন্টু 1 আর প্লাস 1 স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে 2x মাইনাস 1, তাহলে এটাকে কী লিখবো, 2x তার স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এক্স কিউব প্লাস 1 টু দি পাওয়ার কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 2x তার হোল কিউব মাইনাস 1 টু দি পাওয়ার কিউব, মাইনাস, যেহেতু এখানে মাইনাস দিচ্ছে তাহলে এখানে একটা ব্র্যাকেট করি, তার কারণ মাইনাসের জন্য চিহ্নগুলো চেঞ্জ করতে হয়, তাহলে এটা এক্স কিউব মাইনাস 1 টু দি পাওয়ার কিউব, বোঝা গেল? এক্স মাইনাস 1 ইন্টু এটা, এটা সূত্র এটা হলো, এটার সূত্র এটা হলো, এটার সূত্র এটা হলো, তাহলে এক্স কিউব প্লাস 1 কিউব মানে 1 প্লাস 2x তার হোল কিউব মানে 2-এর কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হলো, আর এক্স কিউব মাইনাস 1-এর কিউব 1 মাইনাস এক্স কিউব আর মাইনাসে মাইনাসে প্লাস 1, এবার মাইনাস এক্স কিউব আর প্লাস এক্স কিউব কেটে গেল, এবার এই এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে থাকছে দেখো 8x কিউব প্লাস 1, 8x কিউব প্লাস 1 অ্যান্সার। তাহলে 2-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসব 3-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো,
তিনের দাগের অঙ্কটা বইতে করে দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে বুঝিয়ে করে দিচ্ছি। দেখো বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান এর মান কত হবে? এক্স কিউ মাইনাস ওয়ানের মান কত হবে? তাহলে এটা হচ্ছে তিনের দাগে কি বলেছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মাইনাস ওয়ান। আমায় বার করতে বলেছে এক্স কিউ মাইনাস ওয়ান এর মান। আচ্ছা, এক্স কিউ মাইনাস ওয়ানটাকে আমি যদি ভাঙি, দেখো এক্স কিউ মাইনাস ওয়ানের কিউব, তাহলে লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, যেমন সূত্রে ফেলে। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা সূত্র। এবার এখানে দেখো আমাকে মানটা বার করে নিতে হবে। দেখো এখানে আমি এক্স লসাগু হচ্ছে, নিচে কিছু নেই মানে ওয়ান, এক্সকে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স হয়, আর এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান, ওয়ান গুণিত ওয়ান ওয়ান সমান মাইনাস ওয়ান। বা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হয়ে যাচ্ছে এক্স গুণিত মাইনাস ওয়ান মাইনাস এক্স, বা এক্স স্কোয়ার, এই মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে এসেছি, প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো এইখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রয়েছে, তাহলে এক্স মাইনাস ওয়ান গুণিত জিরো, তাহলে এই রাশিটাকে জিরো দিয়ে গুণ করলে কত হবে? জিরো। তাহলে জিরো অ্যান্সার হয়ে গেল। এরপর চারের দাগে দেখো এ প্লাস নাইন বাই এ সমান থ্রি হলে এ কিউ প্লাস সাতাশ এর মান কি হবে হিসাব করে লিখি। এ প্লাস নাইন বাই এ সমান থ্রি হলে এ কিউ প্লাস সাতাশ। দেখো এ প্লাস নাইন বাই এ সমান থ্রি, এ কিউ প্লাস সাতাশ এর মান বার করতে হবে। দেখো প্রথমে কি করব, এই এ কিউ প্লাস সাতাশটাকে আগে সূত্রে ফেলবো, থ্রি টু দি পাওয়ার কিউব, কারণ সাতাশটাকে যদি আমি ভাঙি, দেখো তিন নয় সাতাশ, তিন তিরিকে নয়, তাহলে তিনটে তিনের গুণফল হচ্ছে সাতাশ, মানে থ্রি টু দি পাওয়ার কিউব। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী ছিল? এ প্লাস বি, এই হলো, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই। তাহলে এ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস তিন তিরিকে নয়, এই হলো। এইবার এখান থেকে দেখো এ লসাগু হচ্ছে, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার হচ্ছে প্লাস নাইন সমান থ্রি, তাহলে এ স্কোয়ার প্লাস নাইন আর থ্রি গুণিত এ গুণ করলে থ্রি এ, বা তাহলে এ স্কোয়ার থ্রি এটাকে এদিকে নিলে মাইনাস থ্রি এ প্লাস নাইন ইকুয়াল টু জিরো। দেখো এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন ইকুয়াল টু জিরো, তাহলে এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। তাহলে এ প্লাস থ্রি গুণিত জিরো সমান জিরো অ্যান্সার। এরপর পাঁচের দাগের অঙ্কটা দেখো, এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান হলে এ কিউব প্লাস বি কিউবের মান কি হবে? তাহলে দেখো পাঁচের দাগের বলছে এ বাই বি প্লাস বি বাই এ এইটা ইকুয়াল টু ওয়ান হলে এ কিউব প্লাস বি কিউব এর মান বার করতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে এ আর বি এর লসাগু হবে এ বি, তাহলে বি বি মিলে গেল, তাহলে এ থাকছে, তাহলে এর সঙ্গে এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার প্লাস এ মিলে যাচ্ছে, তাহলে বি বি গুণ করলে হবে বি স্কোয়ার সমান ওয়ান। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি গুণিত ওয়ান, এ বি হলো, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো।
তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে এ প্লাস বি গুণিত জিরো সমান জিরো অ্যান্সার। ওকে, তাহলে 5 পর্যন্ত তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।